এই হচ্ছে আমার টমেটো গাছ। আমি অবশ্য এই গোড়ায় খুঁটি দিয়ে দিছি। এই যে টমেটো গাছে টমেটো হয়েছে, বেশ বড় বড় হয়েছে। এর পরের বার আরও একটু টমেটো গাছগুলো একটু ঘন ঘন লাগানো হয়ে গেছে। এরপরে আরও ফাঁক দিয়ে সুন্দর করে লাঠি দিয়ে লাগাবো, যাতে একটা টমেটো নষ্ট না হয়। ওই যে টমেটো দেখা যাচ্ছে, এই আছে। আমি শুধুমাত্র বিক্রি টিক্রির জন্য না, খাওয়ার জন্য। আমার টমেটো ভীষণ ভালো লাগে। এই যে এখানে মোটে 40টি টমেটো গাছ। একটু দেখাই আমার জল দেওয়ারই। এই যে টমেটো হয়েছে, জাতও খারাপ না, জাতটা ভালো জাত। এই প্রত্যেকটা গোড়ায় লাঠি দাও, এবং গাছগুলো বড় হয়েছে। এরপরে আমি আরও লম্বা বাঁশ কাটে পরবর্তীতে করব, মানে টমেটো গাছে হাং দেওয়ার মতন, যে একটা টমেটো যাতে নষ্ট না হয়, নিচে পড়ে পোকায় না খায়। এই যে খাওয়ার জন্য আমার টমেটো গাছ। অবশ্য আমি এই পাশে খাওয়ার জন্য বিট কপি লাগাইছি। এই যে আরও ওই পাশে সিম লাগাইছি। এই যে পোলা গাছ বলে, ওই পাশে বেগুন গাছ, ওই পাশে পাতাকপি ফুলকপি হয়েছে। আর কিছুদিন পরেই দেখা যাবে এখানে গাছে ভরে গেছে, ফল ফলানিতে ভরে গেছে। বেগুন গাছ, প্রায় প্রতিটা বেগুন গাছেই আমার ফুল আছে। প্রায় প্রতিটা ফুল গাছে এই যে বেগুন হয়ে গেছে। হ্যাঁ, কতগুলো ফুল, প্রত্যেকটা বেগুন গাছে ফুল। পালং শাক হচ্ছে, ফুলকপি, ফুলকপি আর পাতাকপি হচ্ছে, মোটামুটি বড় হয়েছে। সব কিছু খাওয়ার জন্য। শসা গাছ আছে, বরবটি,